কিন্তু কোনো এক কারণে কোনোভাবে হয়তো তখন হয়ে ওঠে না এবং উনি আমাদের মাঝে কার্যকরী সদস্য হিসাবে আমরা পেয়েছি। আশা করি ওনার মাধ্যমে এবং আমাদের সকলের প্রচেষ্টায় আমরা এই অ্যাসোসিয়েশনকে আমরা এপিসি আরো অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আসেন জিতু ভাই, আপনি একটু আমাদের শুনছিলেন। আজকের এই নির্বাচনী বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের প্যানেল পরিচিতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মিজান ইকবাল, নতুনপাড়া প্যানেলের সকল প্রার্থীবৃন্দ, বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি ব্যক্তিগত টেলিকম গ্রুপের চেয়ারম্যান। এটা একটা গ্রুপ অফ কোম্পানি। আমার বিজেপি বিকেএমই ঢাকা চেম্বারসহ আমি প্রায় 20টা অ্যাসোসিয়েশনের সদস্য রয়েছি। ব্যক্তিগতভাবে বিলবোর্ডের ব্যবসা আমার প্রায় 20 বছর থেকে আমি বিলবোর্ডের ব্যবসা রয়েছে আমার। বাংলা পাবলিসিটি, বাংলা অ্যাড, ইউরোপ অ্যাড, অনেকগুলো। আমার একটা সময় 9টা কোম্পানি ছিল শুধু বিলবোর্ড। কিন্তু আমি কখনো এই অ্যাসোসিয়েশনের সদস্য আগ্রহ প্রকাশ করিনি। 2014 সালে খুব সম্ভবত 14-15 আমি সদস্য হওয়ার জন্য গিয়েছিলাম। আমি আসলে মিজান ভাইকে পাই সমিতির কার্যালয়ে। আমার কাছে ওটা মেম্বার হওয়া না হওয়া আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার সুযোগ হয়েছে। আমি গত 25 বছর থেকে বিসিসি এর সাধারণ পরিষদের সদস্য এবং গত 20-22 বছর থেকে আমি করোনা সেক্টরের কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তো সেই সুবাদে বাংলাদেশের জাতীয় যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে প্রায় 456টা অ্যাসোসিয়েশন রয়েছে। তার মধ্যে একটা বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন। আমি কেন জানি, আমি জানি না, আমাকে ক্ষমা করবেন যারা সিনিয়র রয়েছেন। আমি গতকালকেও একটা অ্যাসোসিয়েশনের নির্বাচনী সোনালী হোটেলে ওটাতে আমি উপস্থিত ছিলাম। তা এই অ্যাসোসিয়েশন অনেক কাজ করা রয়েছে। এখানে আমার কাছে মনে হচ্ছে ভালো লিডারশিপের অভাব রয়েছে, নিজেদের মধ্যে বোঝাপড়ার একটু সমস্যা রয়েছে। সর্বশেষ 3-4 বছর আমাদের এপিসিসিতে আমি ব্যক্তিগতভাবে মিজান ভাইকে ব্যবসায়ী হিসেবে চিনি, কিন্তু এপিসিসিতে উনি যে মানে সবার মনটা জয় করেছেন এবং ওনার যে লিডারশিপ কারিশমা, এটা কিন্তু উনি এপিসিসির অনেকে মুগ্ধ হয়েছে। এটার জন্য আমি ওনার প্রতি একটু দুর্বল হয়েছি। সত্যি কথা, আমি সাধারণত প্যানেল পরিচিতি বা যেহেতু আমি সাধারণ একজন ভোটার, সবাই আমাকে সমান যেতে হবে। তবে এই অ্যাসোসিয়েশনকে কার্যকরী লিডারশিপ দেওয়ার জন্য আমার কাছে মনে হয় এটা অত্যন্ত কার্যকর হবে যদি প্যানেল নির্বাচিত হন। বিশেষ করে আমি মিজান ইকবাল সাহেবের অ্যাক্টিভিটিসটা আমি খুবই আমার পরিলক্ষিত হয়েছে। এখানে বিজনেস করতে গেলে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ মাস্ট, সে নিয়মটা করা হয়নি। যে কেউ বিজনেস করতেছে এরকম অবস্থা, এটা কিন্তু সিম্পল আনতে হবে। এটা একটা ন্যাশনাল অর্গানাইজেশন। সেই ন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে এখানে ফ্লেভারটা পাচ্ছে, এটা দরকার। আমার কাছে মনে হয় মিজানভাই একটা সুন্দর ইস্তেহার তৈরি করবেন এবং আশ্বস্ত করবেন। এবং যেহেতু আমরা দীর্ঘদিন এই ব্যবসা ইনভলভ রয়েছি, গত 3 বছর ধরে মনে হয় মেম্বারশিপে হয়েছে, কিন্তু আসলে এটাকে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে সাজাইতে পারি। এটা মেম্বারশিপ একটা আমাদের, যেমন আমরা রিয়াবের মেম্বার, রিয়াবের লোকটা আমরা ব্যবহার করি, আমরা গর্বের সাথে পরিচয় দিই আমি রিয়াব মেম্বার। কিন্তু আমরা তো এই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের পরিচয় দিতে আগ্রহ প্রকাশ করি না, বা মেম্বারও হই না। কেউ হয় কেউ হয় না। মেম্বার ছাড়া ব্যবসায় করা যাবে। এবং এপিসিসিতে স্টক প্রতিনিধি থাকবে। এখানে এপিসিসি ব্যবসায়ী শীর্ষ সংগঠন, সেখানে গতবারে কি জানি কি হয়েছে আমরা জানি, কিন্তু এবার সুযোগ হয়েছে এবং আমার কাছে মনে হয় উপযুক্ত প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে।
আপনারা সেটা ওই উপযুক্ত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ব্যক্তিগতভাবে আমি বলবো এই প্যানেলকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি পার্সোনালি আমার পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট লাগে আমি দিয়ে যাব। যদি যেহেতু মুখ্যমন্ত্রী অলরেডি অফিস দিয়ে দিয়েছে এবং অন্য কোনো ক্ষেত্রে কোনো সাপোর্ট দেওয়া লাগে আমি প্রস্তুত রয়েছি সুশৃঙ্খলার জন্য এবং এই সেক্টরকে ডেভেলপ করার জন্য। এটা অত্যন্ত শৃঙ্খলার মধ্যে নাই। সেক্টরটা ব্যবসা কি অবস্থা, আমাদের কারো বিজনেস আছে, কারো বিজনেস নাই, কেউ মানে একটা এলোমেলো অবস্থা। অথচ আপনি আমেরিকা, কানাডা, আমরা দেখেছেন এই বিজনেসের যে সম্মান, এই যারা এই ধরনের বিজনেস করে তারা কিন্তু সমাজের উচ্চ কাতারে রয়েছে। এখানে কিন্তু আমাদের অন্য কিছু মনে করে। সেজন্য আমি আশা করব আমি আজকের এই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার গ্রুপের পক্ষ থেকে, বিসিসির পক্ষ থেকেও আমি সাধুবাদ জানাই। একটা সুন্দর প্রোগ্রাম দিয়ে শুরু করছেন, এটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং আমাদের প্রার্থীদেরকে ভোট দিবেন এবং এই প্যানেলকে